কেমন আছো সবাই? আমি তো ভালো আছি। গ্যাস টু মিমিস চ্যানেলে তোমাদেরকে স্বাগত। পনির তো তোমরা অনেকভাবেই খেয়েছো, এরমভাবে একবার খেয়ে দেখো, বেশ ভালো লাগবে। তার জন্য কিছুটা পরিমাণ বেশি করে সাদা তিল নিতে হবে। সাদা তিল, টমেটো, আদা আর কাঁচা লঙ্কার একটা পেস্ট তৈরি করে নিতে হবে। তারপরে কড়াই বসিয়ে কিছুটা সাদা তেল দিয়ে একটু গরম মশলা ফোড়ন দিয়ে যে পেস্টটা তৈরি করেছিলাম সেই পেস্টটা ওর মধ্যে দিয়ে দেবো। আসলে জানো তো, এই রেসিপিটা না অনেক দিন আগে আমি আমার দিদার কাছ থেকে শিখেছিলাম, তাই ভাবলাম যে তোমাদের সঙ্গেও শেয়ার করি। তো তারপরে ওই পেস্টটা দেওয়ার পর ওর মধ্যে পরিমাণ মতো লবণ আর অল্প একটু চিনি দেবো। মিক্সির বাটির মধ্যে যে পেস্টটা লেগেছিল তার মধ্যে অল্প একটু জল দিয়ে তারপরে কড়াইয়ে দিয়ে দেবো। ওটা দিয়ে নেড়ে চেড়ে পনিরগুলো দিয়ে দেবো। অবশ্য আমি আগে বলতে ভুলে গেছি তোমাদের, পনিরগুলো কিন্তু ভাজবে না, পনিরগুলো কাঁচাই থাকবে। তবে তোমরা যদি একটু বেশি ঝাল খাও তাহলে ওপর থেকে একটু লাল লঙ্কার গুঁড়ো দিতে পারো। আমরা একটু মিষ্টি পছন্দ করি, তাই জন্য আর লঙ্কা দিইনি, একটাই লঙ্কা দিয়েছিলাম। তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখো সেটা একটু আমাকে প্লিজ রিপ্লাই দিও, তাহলে আমিও একটু এনকারেজ হব। এই যে পনিরের যে রেসিপিটা, এটা তোমার রুটির সাথে, নান, তারপরে ফ্রাইড রাইস, এগুলোর সাথে ভীষণ ভালো যায়। এবার পনিরটা কষানো হয়ে গেলে ওর মধ্যে 1 কাপ দুধ দিয়ে দেবো। তারপরে দুধ দিয়ে ওটা একটু নেড়ে চেড়ে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এবার ঢাকনা উঠিয়ে দেখো, এবার পনিরটা বেশ সুন্দর গ্রেভি হয়ে গেছে। এবার ওর উপরে একটু এভারেস্টের শাহি পনির মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে ঢেকে দেবো। আবার 5 মিনিটের জন্য ঢেকে দেবো। এবার ঢাকনা উঠিয়ে দেখব পনিরটা আমার রেডি হয়ে গেছে। এবার কিছুটা পরিমাণ কাসুরি মেথি হাতে ক্র্যাশ করে ওর উপরে ছড়িয়ে দেব। কাসুরি মেথিটা দিলে একটু ফ্লেভারটা বেশ ভালো আসে। অবশ্য তোমাদের যদি পছন্দ না হয় সেটা তাহলে তোমরা স্কিপ করতে পারো। আমার ভালো লাগে বলে আমি একটু দিয়েছি ওপর থেকে। এবার নাড়াচাড়া করে পনিরটা নামিয়ে নেব। তাহলে দেখো, আমার সাদা তিল দিয়ে পনিরের রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও সাবস্ক্রাইব করে দিও। তাহলে দেখা হচ্ছে পরের একটি ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।